ঈদ মোবারক। উৎসব পার্বণ মানে নতুন নতুন খাবারের আয়োজন, ভিন্নভাবে স্বাদ গ্রহণ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার সেমাই, একটি ভিন্নধর্মী ডেজার্ট আইটেম নিয়ে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপি তৈরি করতে আমার লাগবে বার্মি চিলি সেমাই। এই সেমাইটি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে। এখানে আমি 1 প্যাকেটের পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি চুলাতে একটি পাত্রে হালকা কুসুম গরম পানির মধ্যে সিদ্ধ করে নেব। চুলাতে মিডিয়াম হিটে আমি পানিগুলো গরম করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি এই সেমাইগুলোকে দিয়ে দিব। 3-4 মিনিট একটু জাল দিয়ে নিব। সেমাইতে 1-2 বলক চলে আসলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন অলরেডি আমার চুলাতে পানির মধ্যে সেমাইয়ের বলক চলে এসেছে এবং সেমাইগুলো একটু নরম হয়ে এসেছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি একটি স্ট্রেনারের সাহায্যে। পানি ঝরানো হয়ে গেলে যখন একটু ঠান্ডা হয়ে আসবে, এই পর্যায়ে আমি অন্য একটি পাত্রে এগুলোকে নিয়ে নিলাম। এখন এই সেমাইকে আমি সমান 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এই 2টি অংশের মধ্যে একটি অংশকে আমি একটি গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম। এখন তার সাথে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম, দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণে, দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ 1/2 কাপ পরিমাণে। সবগুলো উপকরণকে আমি গ্রাইন্ডার জারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি, একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সেমাইয়ের সাথে দিয়ে দিলাম। এখন আবারও সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এগুলোর সাথে অন্যান্য উপকরণ অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 টিস্পুন পরিমাণে। এতে ডিমের কাঁচা গন্ধটা আসবে না এবং নতুন সুন্দর একটা ফ্লেভার আসবে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টেবিল চামচ পরিমাণে এবং বেকিং সোডা 1/2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন একটি কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে বাটার ব্রাশ করে নিতে পারেন। এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি তার মধ্যে দিয়ে দিলাম। আমি একদম ঘরোয়া উপকরণে এগুলো তৈরি করে দেখাচ্ছি এবং এই কেকটাকে আমি চুলাতে বেক করে নেব। তাই চুলাতে নর্মাল টেম্পারেচারে আমি এগুলোকে বেক করে নিয়েছি। আপনারা চাইলে ওভেনও বেক করতে পারেন। বেক করা হয়ে গেলে এখন আমি এগুলোকে ঠান্ডা হওয়ার পর অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এটার উপরে একটি লেয়ার তৈরি করব। এজন্য অন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম প্রায় 3 কাপের মতো লিকুইড দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দুধ এবং চিনি ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলার পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি। দুধ এবং চিনিটা গলানো হয়ে গেলে এখন আমি এগুলোর সাথে অন্য উপকরণ দিয়ে দিব। চুলাতে আমি এগুলো বসিয়ে দিলাম। মিডিয়াম হিটে এই দুধটাকে আমি জাল দিয়ে নিব। আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম আগে থেকে জাল দিয়ে রাখা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ 1/2 কাপ পরিমাণে। তার সাথে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ পরিমাণে। দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলাতে যে দুধটি আমি জাল দিতে দিয়েছি এগুলো প্রায় 2-3 বলক
হয়ে আসলে এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে হবে, কেননা এগুলো খুব সহজে জমে যাবে, বেশি সময় লাগবে না। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে প্রায় 2-3 মিনিট যখন হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিকলি এগুলো জমতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন একটা ঘন কনসিস্টেন্সিতে চলে আসছে। যখন এগুলো এরকম ঘন হয়ে একটা থকথকে ভাব চলে আসবে এ পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটু হালকা ভাপ সরিয়ে মোটামুটি একটু ঠান্ডা করেই নেব। বেশি ঠান্ডা করতে যাব না, এতে জমে যাবে এবং আমার উপরের লেয়ারটা সুন্দরভাবে সেট হতে চাইবে না। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম এবং হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আগে থেকে যেই সেমাই কেকটি তৈরি করেছি তার উপরে এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর সেট হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিয়ে চুলাতে একটি পাত্রে ঘি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে তার মধ্যে কিছু সেমাই নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। একটু ব্রাউনিশ কালার আসার পর এগুলোকে চুলা থেকে নামিয়ে এখন আমি এই ডেজার্টের উপরেই ছড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এবং ডেকোরেশনটা খুব সহজভাবেই করে নিয়েছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপি এবং গতানুগতিক দুধ সেমাই থেকে একটু ভিন্ন আঙ্গিকে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতেই পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।